এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালের পর আপনারা যারা লেট নাইটে খেলাটা দেখছিলেন তারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অপ্রত্যাশিতভাবে 1 ঘন্টারও পরে শুরু হয়েছিল, কারণ বিহাইন্ড দ্য স্ক্রিন তখন উইনিং ট্রফি এবং মেডেল দেওয়া নিয়ে একটা ড্রামা চলছিল, যার খলনায়ক ছিলেন এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভি। কোনো প্রয়োজন ছিল না। টিম ইন্ডিয়া অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ওই ভদ্রলোকের হাত থেকে তারা কোনো পুরস্কার গ্রহণ করবে না, কারণ নকভি শুধুমাত্র এসিসি প্রেসিডেন্ট নন, তিনি পিসিবি প্রেসিডেন্ট এবং পাকিস্তান মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, যারা আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে ক্রমাগত মদত জুগিয়ে যাচ্ছে। এরকম একজন মানুষের হাত থেকে আমার মনে হয় টিম ইন্ডিয়া পুরস্কার গ্রহণ না করে একদম সঠিক কাজ করেছে। অর্গানাইজাররা চেয়েছিলেন যে ঠিক আছে তাহলে টিম ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্টের হাত থেকে ট্রফি এবং মেডেল নিক। না, নকভি এতটাই নির্লজ্জ, স্টাবার্ন, তিনি বলে বসলেন যে তার হাত থেকেই ট্রফি এবং মেডেল নিতে হবে। টিম ইন্ডিয়াও মানসিকভাবে ততটাই দৃঢ় ও অনড় থেকে তা প্রত্যাখ্যান করেছে। তারা ট্রফি এবং মেডেল ছাড়াই মাঠে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করেছে। স্যালিউট টিম ইন্ডিয়া, উই আর প্রাউড অফ ইউ। পরে নকভি সেই ট্রফি এবং মেডেল তার সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে চলে যায়, যেন ওগুলো তার ব্যক্তিগত বা দেশীয় সম্পত্তি। পরবর্তীকালে বিসিসিআই সেক্রেটারি মিস্টার সাইকিয়া যখন বলেন যে ওই ট্রফি এবং মেডেল অবিলম্বে ভারতে পাঠানো হোক, তিনি বলেন যে ঠিক আছে, একটা অনুষ্ঠান করে ওই ট্রফি এবং মেডেল ভারতীয় প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু আমিই তা দেব। বুঝুন তার নির্লজ্জতার সীমা পরিসীমাটা একবার ভেবে দেখুন। বিসিবি প্রেসিডেন্ট মিস্টার বুলবুল অবশ্য বলেছেন যে ওই ট্রফি এবং মেডেল তারা ভারতে পাঠানোর ব্যবস্থা করছেন। তিনি বুঝেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য ভারতকে পাশে দরকার। তিনি বাংলাদেশ ব্যাটিং বিভাগের জন্য গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেন। গৌতম গম্ভীর তাকে সুপরামর্শ দিয়েছে। পাকিস্তানের ক্রিকেট প্রেমী মানুষ পাকিস্তানি প্লেয়ারদের বলছে ভারতের কাছ থেকে শেখো। বাংলাদেশি ক্রিকেট প্রেমী তোমাদের বলছি ভারত তোমাদের শত্রু নয়। ভারত হেরে গেলে উল্লাস না করে ভারতকে বন্ধু করে পাশে এসো, দাদাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাবে, সুপরামর্শ পাবে। আফগানিস্তানকে দেখো, ভারতকে বন্ধু করে তারা আজকে ক্রিকেটে কোথায় এগিয়ে গেছে। শ্রীলঙ্কা ভারতের হাত ধরে আজকে ওমেন্স ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করছে। দাদা চিরকাল তার মর্যাদা ও সম্মান নিয়ে দাদাই থাকে। তাকে বিরক্ত করলে সাতের নামতা হয়ে যায় আতঙ্কের নাম তা। মে 7 অপারেশন সিঁদুরে কুপোকাত। সেপ্টেম্বর 7×14 নিধন শুরুর পদ্য। সুপার 4 3/21 আস্ফালনের ফানুস ফুস। ফাইনাল 4/28 পাকিস্তান ধপাস। সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপ ছাড়া সমস্ত দিক দিয়ে ভারত দাদা ছিল, আছে, থাকবে।